বাংলাদেশে তিনি ক্ষমতায় এসে তিনি ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েম করতে চেয়েছিল। জোরে বলেন কি? ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েম করতে চেয়েছিল। ধর্ম নিরপেক্ষ মতবাদের অনুসারী কোন নবী, পয়গম্বর, কোন বুজুর্গ, আলেম ছিলেন না। সব ছিলেন ধর্মের পক্ষে। মানুষের তৈরি করা যত আইন সব কুফরি মতবাদ। মানুষের তৈরি করা যত মতবাদ সব কুফরি মতবাদ। জোরে বলেন কি মতবাদ? কুফরি মতবাদ। কোন মুসলমানের বাচ্চা যার গায়ে মুসলমানের রক্ত আছে, আল্লাহর দেখানো, রাসূলের দেখানো ইসলাম ছাড়া অন্য কোন আন্দোলন করতে পারে না। হারাম হারাম। মুসলমান আন্দোলন করবে ইসলামী আন্দোলন। জোরে বলেন মুসলমান কি আন্দোলন করবে? ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন। এখন ইসলামের ভিতরে অনেক দলে বিভক্ত হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? শিকড়বিহীন গাছ, মূলবিহীন গাছ অল্প বাতাসে উপড়ে পড়ে যায়, ঠিক কিনা? মূলবিহীন দল, শিকড়বিহীন দল অল্প আঘাতে মাঠ ছেড়ে পালিয়ে যায়। তার প্রমাণ এই জাতির কাছে রয়েছে, অসংখ্য প্রমাণ জাতির কাছে রয়েছে। 2013 সালে 5ই মে শাপলা চত্বর প্রমাণ করেছে ইসলামকে হেফাজতের নামে নিজেরাই নিজেদের হেফাজত করে মাঠ থেকে পালিয়ে গিয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? এইরকম হিম্মত নিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব না। সীসা গড়ানো প্রাচীরের মতো সারিবদ্ধ হয়ে যারা জীবন দিতে পারে, রক্ত দিতে পারে, জান দিতে পারে, মাল দিতে পারে, সকল কিছু বিসর্জন করতে পারে, সেই দলের নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী। জোরে বলেন ঠিক কিনা? জেল খাটতেছে, জরিমানা দিচ্ছে, শহীদ হচ্ছে। আল্লামা সাঈদী জবরদস্ত একজন আলেম ছিলেন। শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর 56টি রাষ্ট্রে সেই রাষ্ট্রের ভাষা দিয়া কোরআনকে বুঝায়া মানুষকে দাওয়াত দিয়েছিলেন, ঠিক কিনা? এটা ভারত সরকার সাহায্য করতে পারেন নাই, সাহায্য করতে পারেন না। এই জন্য বিগত সরকারের সাথে পরামর্শ করে তাদেরকে যে প্রেসক্রিপশন করে দিয়েছিলেন, সেই প্রেসক্রিপশন অনুযায়ী আল্লামা সাঈদীকে চিকিৎসার নামে নাটক করে হাসপাতালে ভর্তি করে ইনজেকশনের ভিতরে বিষ প্রয়োগ করে আল্লামা সাঈদীকে তারা হত্যা করেছিল। জোরে বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তবু প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুর কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদীকে যারা শহীদ করলো, আল্লামা সাঈদী বেশ আল্লাহর জান্নাতি শহীদের দরজা পেয়ে গেল।
যাবে। আর যারা এই ঘটনা ঘটাইলো তারা জান্নাত তো দূরের কথা, জান্নাতের গ্রাণও তারা পাবে না। জোরে বলেন ঠিক কিনা? সেই মানুষের তৈরি করা মতবাদ বাংলার জমিনে কায়েম হোক আপনারা কি চান? না। এদেশ কার? আল্লাহ জোরে বলেন এদেশ কার? বাংলাদেশ কারু বাবার নাম। অথচ বিগত 17.5 বছর বাংলাদেশকে বাবার বাড়ি বলে, বাবার দেশ বলে মানুষকে জিম্মি করেছিল। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশ কারু বাবার নাম। এদেশ খালিদ বিন ওয়ালিদের, এদেশ হাজী শরীয়তুল্লাহ, এদেশ শহীদ তিতুমীরের, এদেশ শাহজালালের, এদেশ শাহ মখদুমের, এদেশ শাহপরানের, এদেশ যুব সমাজের, এদেশ আল্লামা সাঈদীর। বাংলাদেশের অভ্যন্তরে আওয়ামী বাকশালী সহ ভারতকে নাক গলাবার সুযোগ আর দেওয়া হবে না। নারে তাকবীর। আবারও ভারত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের শেখ হাসিনাকে আবার প্রতিষ্ঠিত করতে চায়। আপনারা কি আসতে দিবেন? দিবেন? বিচার করলাম না, জেলে ঢুকাইলাম না, ফাঁসি দিলাম না, হ্যাঁ? কি বলে? তাদেরকে আইনের মাধ্যমে ধরে বাংলাদেশে আইনের মাধ্যমে, আইনের আওতায় এনে তাদেরকে এদেশের 18 কোটি জনতা বিচারের কাঠগড়া দাঁড়িয়ে তাদের বিচার করবে ইনশাআল্লাহ। ধরে বলেন ঠিক কিনা? কোরআন কার? আল্লাহ। আমরা কার? আল্লাহ এদেশ কার? আইন চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে সেই আল্লাহ। বাংলাদেশের যে কনস্টিটিউশন, সংবিধান, এটা কি মানুষের তৈরি না আল্লাহর তৈরি? মানুষের তৈরি। মানুষের তৈরি করা মতবাদ দিয়ে মানুষের জন্য কল্যাণ বই আনতে পারে না। মানুষের জ্ঞান হলো সসীম, আল্লাহর জ্ঞান হলো অসীম। সসীমকে চালাইতে গেলে অসীমের পরিকল্পনা ছাড়া কোনো পথ নাই। এই জন্য আসুন আল্লাহর কোরআনের রাজ আমরা কায়েম করি। কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায় বাংলার জমিনে, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, খুন খারাপি থাকবে না, নারী ধর্ষণ থাকবে না, নারী একাকী দিনে রাত্রে রাস্তা চলবে নির্ভীকভাবে, কোনো সমস্যা হবে না। কোরআন বলছে ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআনে কারীম বলেন, আমি কোরআন, আমাকে মেনে যদি কেউ রাষ্ট্র চালায়, আমাকে মেনে যদি কেউ সমাজ ব্যবস্থা কায়েম করে, আমাকে মেনে যদি কেউ চরিত্র গঠন করে, আমাকে মেনে যদি সংসার চালায়, তাহলে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তারও কারণ নাই। কি বলে? আল্লাহর কোরআন বললে খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের ক্রান্তি পেয়ে যাবে নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহ নবী কোরআনের রাজ কায়েম করেছিল, শান্তি দিতে পেরেছিল। জোরে বলেন ঠিক কিনা? মানুষ চায় শান্তি। জোরে বললে মানুষ কি চায়? শান্তি। আপনার প্রত্যেকটি মানুষ, ছোট বড়, নারী পুরুষ, প্রত্যেকে কি চায়? শান্তি চায়। 1920 সনের আগে মহাযুদ্ধ হলো। এই মহাযুদ্ধের ক্ষয়ক্ষতি দেখে 1920 সনে লিগত নিশান তৈরি হলো, যাতে যুদ্ধ বিদ্রোহ আর না হয়।
1920 সনে 50টি জাতি মিলে ইউএনও ইউনাইটেড নেশন অর্গানাইজেশন কমনার বানালো পৃথিবীতে শান্তি দেওয়ার জন্য। কোন কমনার পৃথিবীতে শান্তি দিতে পারে নাই। জোরে বলেন পেরেছে? পারে নাই। রাশিয়া প্রেসিডেন্ট গর্বাচেভ বলেছিল, আমি ক্ষমতা গেলে সব সমান করে দেব, গরিব থাকবে না, সব ধনী হবে, কারোর কোনো সমস্যা হবে না, সবাই শান্তি পাবে। রাশিয়ার গর্বাচেভ সমান করতে পারে নাই। জোরে বলেন পেরেছে? রাশিয়ার প্রেসিডেন্টের স্ত্রী রইসা যখন ওয়াশিংটনে প্লেন থেকে নামলেন, সাংবাদিকরা দেখে লিখলো যে তার শরীরে যে অলঙ্কারাদি আছে এই তুলনা আমাদের দেশের নারীরা নিতান্ত গরিব, আমাদের নারীদের এই পরিমাণ দিতে পারি নাই। তাহলে বোঝা গেল রাশিয়ার প্রেসিডেন্ট গর্বাচেভ সমান করতে পারে নাই। সাধারণ মেয়ের সাথে তার স্ত্রীর সাথে সমান করতে পারে না। তার সমান করতে পারে কে? আপনি যখন মসজিদে যাবেন, নামাজে দাঁড়িয়ে গেছেন প্রথম কাতারে, কেউ দ্বিতীয় কাতারে, কেউ তৃতীয় কাতারে, চতুর্থ পঞ্চম এভাবে দাঁড়িয়ে গেছে। এখন কোন মন্ত্রী বা এমপি বা কোন প্রেসিডেন্ট প্রবেশ করলো মসজিদে, আপনার পিছনে দাঁড়িয়ে গেছে। এখন সেজদা যখন আপনি গেলেন, সেজদার পরে আপনার পিছনে প্রেসিডেন্ট বা এমপি মন্ত্রী সেজদা রত ছিল। আপনার পায়ের সাথে আপনি রিক্সা চালান, আপনি কুলি মজুরি, গরিব মানুষ, আপনি সেজদা গেছেন, আপনার পায়ের সাথে প্রেসিডেন্ট বা এমপি মন্ত্রী পিছনে সেজদা গিয়েছে, তার মাথার সাথে আপনার পা লেগেছে। সালাম ফেরার পরে এমন কোন প্রেসিডেন্ট, এমন কোন মন্ত্রীর ক্ষমতা নয় একথা বলতে উচ্চ স্বরে বলতে পারবে না, এই সলিমুদ্দি, এই রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, তোর পা আমার কপালের সাথে লাগলো কেন? বলতে পারবে কেউ? কেউ বলতে পারবে না। তাহলে বোঝা গেল সমান করতে পারে কে? আল্লাহ। মসজিদে গেলে সব সমান। কিসের ধনী, কিসের গরিব, কিসের প্রেসিডেন্ট, কিসের এমপি, কিসের মন্ত্রী, কিসের গরিব মানুষ, কিসের হুজুর, কিসের হাফে, সব মসজিদের সমান। আল্লাহর কোরআন আইন যদি চালু হয়, মানুষ শান্তি পাবে। ধরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আসুন আমরা সেই কোরআন শরীফের তাফসীর